হ্যালো, নমস্কার। আমি গোবর খাওয়া মুদি বলতেছি, ইন্ডিয়া থেকে। কে বলতেছেন? হ্যালো। বাংলাদেশের সাথে লড়তে আসিস না, এখন ব্যবসা বন্ধ করে দিছে। নমস্কারের গুষ্টি মারি নিয়ে যায়। তোর মতো হিন্দুদের সাথে বন্ধুত্ব রাখাটাই অনেক আগে ভুল ছিল হাসিনার। সেই হাসিনা দেশ ছেড়ে পালাইছে, এখন পিছনে আগুন ধরছে, তাই না? পিছনে আগুন ধরছে। যতদিন আমার হাসিনা ছিল ততদিন আয়ত্তে বাংলাদেশ ছিল। মনে করি নাই একবারও যে ওটা অন্য দেশ। মনে করছি ওটাও ভারতের একটা অংশ। কিন্তু ও যাওয়াতে আমার আর মন মতো কিছু হচ্ছে না, তাই। বাংলাদেশ আর ভারত কখনো বন্ধু হতে পারে না। বাঙালি, মুসলমান আর হিন্দু কখনো বন্ধু হতে পারে না। যথেষ্ট পরিমাণ হিন্দুদেরকে আমরা সম্মান দেই, কিন্তু সে সম্মানের মর্যাদা কেউ রাখতে পারে নাই তোমাদের হিন্দুদের মধ্যে। হয়েছে হয়েছে বলা লাগবে না। হিন্দুদের উপর টর্চার করো, হিন্দুদেরকে গ্রেপ্তার করো, হিন্দুদের উপর টর্চার করে মানুষকে হত্যা করো, মানুষের বাড়ির উপরে আবার আগুন ছুঁড়ে মারো। এটাকে বলা হয় মর্যাদা? এটাকে বলা হয় সম্মান? আপনি মনে হয় ভুলে গেছেন, বাংলাদেশের লোক আওয়ামী লীগকে পিছনে লাঠি দিয়ে দেশ থেকে বের করে দিছে, অনেক নেতাকে গ্রেফতার করেছে। এটা সহ্য করতে না পেরে হিন্দুদের বাড়ির উপর আগুন ছুঁড়ে মারে কারা জানেন? যাদেরকে পিছনে লাঠি মেরে বের করে দেওয়া হয়েছে। চিন্ময় দাস, চিন্ময় কৃষ্ণ দাস, এই আমাদের গুরুকে কেন গ্রেপ্তার করা হইল? তাকে কেন জামিন দেওয়া হচ্ছে না? হিন্দুদেরকে টর্চার কেন করা হচ্ছে? মানলাম হাসিনার লোকজন আগুন ধরায় দিছে, কিন্তু এদেরকে গ্রেপ্তার করলো কেন? আপনার চিন্ময় দাস, আপনার গুরু একজন দেশদ্রোহী, একজন রাষ্ট্রদ্রোহী। সে রাষ্ট্রের জন্য ষড়যন্ত্র করে এবং মানুষকে উস্কে দিয়ে, মানুষের মধ্যে দ্বিধাবোধ লাগাই দিয়ে হিন্দু এবং মুসলমানের উপর এমন একটা পরিকল্পনা করে যেটার মাধ্যমে মানুষ যুদ্ধ করতে মাঠে নামে। একে দেখতে পারে না, ও ওকে দেখতে পারে না। হিংসা, হিংসা তৈরি করে দেয় মানুষের মনে। আপনার গুরুর পিছনে এই জন্য অজরা বাজ দেওয়া হয়েছে। আমাদের সাথে যুদ্ধ করতে চাও? তোমাদের কি আছে আমাদের সাথে যুদ্ধ করবা? আমাদের যে জিনিসগুলো আছে, পারমাণবিক বোমা, আইটেম বোমা, আর যত কিছু আছে, যত কিছু আছে, সৈন্য থেকে শুরু করে, একটা তো আমাদের উপরে যাইতে পারছো? হ্যাঁ, পারছি তো। লোক জনসংখ্যায় আগে ভাববেন যে ইতিহাসে কে এই পৃথিবী শাসন করত, আর শেষ জামানায় এই মুসলমানের শাসন করবে। তাই আমাদের অস্ত্রের প্রয়োজন হবে না, আল্লাহর তরফ থেকে অস্ত্র সব ড্যামেজ হয়ে যাবে। এগুলা সব ভুয়া কথা। বাংলাদেশকে আর কোনো কিছু দিব না, চিনি দিব না, তেল দেব না, পেঁয়াজ দেব না, আলু দেব না, মরিচ দেব না। এক কথায় বাণিজ্য বন্ধ, ব্যবসা বন্ধ বাংলাদেশের সাথে। দেখি কেমনে বাংলাদেশ বাঁচে। মোদি, আপনি মনে হয় ভুলে গেছেন গোবর খাওয়ার নেশায়। আপনি মনে হয় ভুলে গেছেন আপনাদের সাথে সম্পর্ক ভাঙার 2 দিন পরেই আমরা অন্য দেশের সাথে লেনদেন করা শুরু করে দিয়েছি। পাকিস্তান, আফগানিস্তান, চীনের মতো দেশের সাথে ভালো সম্পর্ক আমাদের হয়ে গেছে। এখন তাদের সাথে ব্যবসা হবে, বাণিজ্য হবে। পুজোর সময় যদি হাত পাততে আসেন ইলিশ চাইতে না, হাত ভরে গু দিব। ওই একটাই খালি পাওয়ার দেখাইতে পারো, পুজোর সময় ইলিশ চাইতে পারবো না, পুজোর সময় ইলিশ দেবে না বাংলাদেশ। হ্যাঁ, আমরা চাবো না। যান, দেখি ইলিশ মাছ আমরা ভারত থেকে উৎপন্ন করতে পারি কিনা। খুব ভালো হয়েছে, সারাটা জীবন আওয়ামী লীগ সরকার আপনাকে পেট ভরে দিয়ে গেছে। এখন বাংলাদেশের মানুষের পেট ভরার কথা। তাই ইন্ডিয়ার দালালি আর কখনো চলবে না। ইন্ডিয়াকে বয়কট করা হয়েছে বাংলাদেশ থেকে। গুড বাই, ভালো থাকেন। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অফকোর্স একটা লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। দেখা হবে আমেজিং ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।